জয় গুরু। নমস্কার প্রিয় শ্রোতাগণ। আমরা ছোটবেলা থেকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে মাধ্যমিক অর্থাৎ বোর্ড এক্সাম দিই। সেখান থেকে জীবনে পথ চলার মতো সামগ্রিকভাবে একটু আধটু জ্ঞান অর্জন করি। কিন্তু এইটুকু জ্ঞান নিয়ে তো আর বড় হওয়া যায় না, আর একটু লেখাপড়া করতে হবে, তাই না? তাহলে আসলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ বোর্ড এক্সাম 12। এখানেও থেমে থাকলে চোখ খুলবে না। এবার আমাদের বিএ পাস করতে হবে, তাহলে মোটামুটিভাবে পথ চলা যাবে। আমরা জ্ঞান হওয়ার পর থেকে মাতা পিতা, অন্যান্য গুরুজন এবং স্কুল কলেজে টিচারের কাছ থেকে যে জ্ঞান বুদ্ধি নিয়ে বড় হয়েছি, সেরকম আমাদের পরবর্তী প্রজন্মকে তো সেই সুযোগ দিতে হবে। তাই পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএ করতে হবে। এরপর আমাদের যদি একটু বড় ডিগ্রি থাকে, তাহলে আমাদের মনটাও আনন্দে ভরে যায়। আবার পরবর্তী প্রজন্মও বলবে, আমার দিদি দাদা বা বাবা মা বা দাদু দিদার বড় ডিগ্রি ছিল, তারাও আমাদের নিয়ে আনন্দ অনুভব করবে, আমাদের খুব ভালো লাগবে, তাই না? পরবর্তী প্রজন্ম আমাদের অনুসরণ করে এগিয়ে যাবে, উন্নতিও করবে, তাই না? তাই আমাদের পিএইচডি করতে হবে। তাই সর্বমোট বলার বিষয়, আমরা প্রায় বেশিরভাগ মানুষ এই জড়জগতে লেখাপড়ায় বেশি উন্নত হতে পারি না। কারো বা মাধ্যমিকের আগেই পড়াশোনা থেমে গেছে, কেউ বা মাধ্যমিক দিয়েছেন, কেউ বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এমনিভাবে কেউ বিএ এমএ এগিয়ে গিয়েছেন। কিন্তু খুব কমের ভাগ মানুষই পিএইচডি পর্যন্ত পৌঁছেছেন। তো আমাদের ভগবানের পড়াশোনায় আমরা সবাই পড়তে পারি বা না পারি, লিখতে পারি বা না পারি, 1 পাস করি বা পিএইচডি করি, সবাই ভগবানের পড়াশোনা করতে পারি। এখানে পাস ফেল বলে কিছু নেই। সবাই যে বয়সেই থাকি না কেন, 0 থেকে পিএইচডি পর্যন্ত পড়তে পারি ও ডিগ্রি অর্জন করতেও পারি। আমরা ছোটবেলা থেকে লক্ষ্মী, সরস্বতী, শিব, কালী, দুর্গা, কতই না দেবদেবীর পূজা, উপবাস এবং আরাধনা করেছি। ধরুন, এগুলো সবই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনার মতো। তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস তো করেই আছেন, তাই না? এবার গীতা পড়ুন, গীতামৃত পান করুন, অর্থাৎ বিএ পাস করুন। আমরা তো মানুষ, আমরা তো আর অন্যান্য প্রাণী নই। স্ত্রী হোক বা পুরুষ হোক, আমাদের তো অনেক বুদ্ধি। সেই বুদ্ধি দিয়েই তো কত কাজ সামলাতে হয়, তাই না? একজন ব্যক্তি চাকরিও করেন, বাড়িও সামলান, রান্নাঘরও সামলান, বাচ্চা বৃদ্ধও সামলান, সামাজিক পরিবেশও সামলান। কত দায়িত্ব নিয়ে বুদ্ধি দিয়ে নিপুণভাবে সব কিছু করেন, তাই না? জীবনে চলতে গেলে একসঙ্গে যখন এত কাজ সামলাতে হয়, তেমনই পড়াশোনার মান বাড়াতে একসঙ্গে অনেক সাবজেক্ট পড়তে হয়। তাই বলি, আমরা তো মানুষ, আমাদের এই অসীম বুদ্ধি দিয়ে বিএ এমএ পিএইচডি সবেরই জ্ঞান অর্জন করতে পারি, তাই না? সবাই ভগবানের পড়াশোনা করুন। এখন ভাগবত পড়ুন, অর্থাৎ এমএ পাস করুন, ভাগবতের রস আস্বাদন করুন। আর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রহণ করুন, অর্থাৎ পিএইচডি করুন। ভগবানের পড়াশোনার কোনো বয়স হয় না, বুদ্ধির কোনো কম বেশি হয় না, একসঙ্গেই সব গ্রন্থ পড়া যায় বা শোনা যায়। তাই বিএ সমান গীতা, এমএ সমান ভাগবত ও পিএইচডি সমান শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করুন ও পাঠ শুনুন। সবাই ভালো থাকুন। শ্রোতাগণ, পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, শ্রী চৈতন্য চরিতামৃত ও অন্যান্য ধর্মগ্রন্থের পাঠ শুনতে বুঝতে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।